গাড়িটা ডান বাম করতেছে। কিভাবে চাপটা দিল দেখছো? এই যে মোটরসাইকেলওয়ালা এইভাবে আসলে এদের জন্য কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। ফাঁকা ঢাকায় আমরা এখন একটু ড্রাইভ করি, ঘুরি। নর্মালি ঢাকা শহরটা আসলে এভাবে পাওয়া যায় না। এই মহাখালী এরিয়া মানে প্রচণ্ড জ্যাম থাকে। তো আজকে যেহেতু একটু জ্যাম কম আছে, তার জন্য চিন্তা করলাম একটু ঘুরি, দেখি একটু রমনা পার্কের দিকে যাই। রমনা পার্কটা আমাদের খুব ফেভারিট, বিকজ আমাদের ছোটোবেলা বা আমাদের মানে উঠতি বয়সের সময় ওই এরিয়াতে আমরা ছিলাম। সো ওখানে আসলে টানে, যখনই সুযোগ পাই বা সময় পাই তখন ওই এলাকাতে আমরা মানে ঘুরে আসি। গাড়িটা ডান বাম করতেছে, মানে লেন ওয়াইজ থাকতেছে, লেনেই কিন্তু ডানে বামেও করতেছে। কিভাবে চাপটা দিল দেখছো? মানে সিএনজি ড্রাইভার গুলো কিছু কিছু আছে যে ভালো, আর মাঝে মাঝে কিছু পাওয়া যায় এগুলো আসলে কোনো রোডের মানে রুলস মানে না। জাহাঙ্গীর গেট, অনেকদিন পরে এলাকায় আসছে, আসা হয় না, কারণ অফিসের মুভটা হচ্ছে যে এখন গাজীপুর বা টঙ্গীর দিকে। তো উইকলি 5 days ওখানে থাকি, সকালে যাই, সন্ধ্যায় বাসায় আসি, এরপরে আর কোথাও বের হওয়া হয় না, শরীর টায়ার্ড হয়ে যায়। আর যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, ব্যাক পেইন ছিল আমার, তো আমার স্ট্রেংথ কিছুটা কমে গেছে। মানে আমি লম্বা সময় লাইক বিকেলের পরে 5টা-6টার পরে আমি আসলে মানে অফিস করলে বা ডিউটি করলে আমার একটু পেইন হয়, তো এটা আবার রেস্ট নিলে পরে ঠিক হয়ে যায়। আর ডক্টরও আমাকে বলছে যে আসলে লং টাইম স্টে করা না করা, প্লাস ইভেন ড্রাইভও না করা লং ডিস্টেন্সে। তো সেই ক্ষেত্রে আমি আসলে ঢাকার বাইরে কোথাও খুব একটা যাই না। আমার মানে যাওয়া হলে খুব বেশি হলে চাঁদপুর যাই অথবা ময়মনসিংহ যাই, এর বাইরে আসলে অন্য কোথাও ঘুরতে যাওয়া হয় না আমার। ফার্ম গেট চলে আসছি লং টাইম পরে। একটা সময় প্রতিদিনই আসা হতো আমাদের এখানে, আমি আর আমার ওয়াইফ, আমরা দুজনেই এখানে আসতাম। আমাদের কলেজ ছিল তেজগাঁও কলেজ। আমরা যখন আসতাম তখন এলাকাটা এরকম ছিল না, পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? তখন তো ফ্লাইওভার ছিল না। এটা তো ফ্লাইওভার না, এটা মেট্রো। শুট করতেছে মোটরসাইকেলে, যেটা পারা যায় আসলে এটা মনে হয় নষ্ট হয়ে গেছে না ছোটবেলায়। এটা তো আগে, হ্যাঁ ছোটবেলায় তো এটা পানি ইয়ে করতো বিকেল বেলায়। নামটা যেন কি বলে, সে সোনারগাঁও হোটেল, এটা কি নাম চেঞ্জ করছে?
না মনে হয় প্যান প্যাসিফিক। সামনে বাংলা মোটর সিগন্যাল। বারডেম ক্রস করে যাই। সিগন্যাল তো কেউ মানে না রে বাবা, রেড লাইট তো চলতেছে। আমি একা কিভাবে মানি? পরে পেছন থেকে এসে আমার মেরে দেবে। বারডেমের সামনে আছি আমরা। এই হসপিটালে আমার অনেক স্মৃতি আছে। আমার আম্মা যতবার অসুস্থ হয়ে এখানে আসছে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাসায় রিটার্ন গেছে। এই যে মোটরসাইকেলওয়ালা এইভাবে আসলে এদের জন্য কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। লুক এট দিস, সিগন্যাল বুঝে না, গাড়ির স্পিড বুঝে না, হুট করে ডানে বামে চাপায় দেয়। যেটা বলতেছিলাম, আমার আম্মা অসুস্থ ছিল অনেক দিন, বা যখন এখানে অ্যাডমিট করছি আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাসায় রিটার্ন গেছে। বাট যখন আমার আম্মার হায়াত শেষ, তখন আর আম্মা বাসায় যেতে পারেনি। হসপিটালে লাস্ট টাইম অ্যাডমিট ছিল স্কোয়ারে, 48 দিন হসপিটালে ছিল। 48 দিন পরে আম্মা আল্লাহর কাছে চলে গেছে। তো এইসব রাস্তায় আসলে অনেক মনে পড়ে। এখানে শিশু পার্ক ছিল, ছোটবেলায় আমার আম্মার সাথে আমি অনেক আসতাম, আম্মা নিয়ে আসতো। বাট আজকে আম্মা নাই। তো আম্মার সাথে থাকা যে রোডগুলা, তো আম্মা নাই, আম্মার সাথে থাকার সেই রোডগুলা এখন আমি একা একা যাই, আম্মার স্মৃতি খুঁজি আমি। আমার লাইফে আসলে মানুষ খুবই কম, সীমিত কিছু মানুষের সাথে আমি চলাফেরা করি। তবে যারা আছে সবাই আমার ক্লোজ, কিন্তু সবার সাথে আমার সম্পর্ক আল্লাহর মতে ভালো। কারোর সাথে আমার কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা চলে আসছি রমনা পার্কের এরিয়াতে। এটা কি বাবু, কঠিন গাড়ি, জল কামান। তো এই এলাকায় আসলে আমার খুবই ভালো লাগে। বললাম যে ছোটবেলায় আমি অনেক এই রাস্তায় এখানে আসতাম, এখানে এই এলাকাতেই ছিলাম। স্কুল ফ্রেন্ডদের সাথে এখানে আসতাম। প্লাস সকালবেলা আমরা জগিং করতাম, মানে ব্যায়াম করার জন্য এই এলাকাতে আসতাম, এখানে আসতাম। আমরা বেশিক্ষণ থাকবো না এখানে। চলে আসছে আমার মেয়ে আর আমার ভাতিজা আয়াস, আলাইনা। এই দেখো কাঠবিড়ালি, দেখছো? তুমি চেনো এটা আয়াস? কোথায় কোথায়? ওই যে দেখো, এটা এত স্পিডে দৌড় মারে। ওই যে ওই যে অনেক সুন্দর না? দেখছো, দেখো কি দৌড় মারে। সামনে টিকটক চলতেছে।
ক টাকা করে? 20 টাকা 30 টাকা 20 টাকাই দেন, বেশি দেন না। 20 টাকা। ঝাল টাল কম দেন, হ্যাঁ ঝাল বেশি দেন না। আসলে এখনকার বাচ্চারা এরকম পরিবেশ পায় না, যে পরিবেশ পায় সেটা হচ্ছে আমরা পাইনি। আর এখন মোবাইল ল্যাপটপ গ্যাজেট নিয়ে খুবই বিজি থাকে, যেখানে আমরা থাকতাম এরকম খোলা পরিবেশে বিজি। ওই দেখো কাকটা কাঠবিড়ালি কিনে মারতেছিল। পড়বা, এখানে উপরে উঠা যাবে না, এই পড়ে যাবা, সাবধান। রমনা লেক। হ্যাঁ নৌকায় উঠবো? সর্বনাশ, আমি চাচ্ছি সাঁতার পারি না। তুমি সাঁতার পারো? আমি ডুবে গেলে আমার বাঁচাবে কে? বাঁচাতে পারবা? হ্যাঁ তুমি সাঁতার পারো তো? হ্যাঁ আচ্ছা চলো তাহলে পানিতে লাফ দিই, তাহলে পানিতে গোসল করি। নৌকা লাগবে, আমি ধরতে ইচ্ছে করতে আমরা সবাই যাই তাহলে। হ্যাঁ নৌকা যাবো, চলো। নৌকা উঠবো? শিখাবে না? হ্যাঁ শিখাবো তো। বলো তো প্রতিবারই, সিরিয়াসলি তো কিছুই না না। আচ্ছা ঠিক আছে, নেক্সট উইক থেকে। তাহলে তুমি একা যেতে পারো ওখানে? না হ্যাঁ গন্ধ মা গন্ধ। হ্যাঁ আয়াস সাবধান, সাথে থাকো, দৌড় দিও না। আয়াস ধরো, এত বড় একটা আয়াস নাম্বা। না তুমি সাঁতার পারো না বললা? আগে তো নৌকা রাখবে, নৌকা কই তো একটা নৌকা আমি ওই যে নৌকা আছে, ওই যে দেখো, আসে না কেন? ওই যে yellow color? দেখছি তুই কিন্তু আসে না। তুমি দেখছো সেটা? নৌকা উঠতে কি ইচ্ছা করতে হয়, নৌকা উঠি না। চল কি সুন্দর হাতা, কাকে দৌড়া দিল না, সব জানে। ওই নৌকাটা উঠি না আমরা, জানো এই যে আমাকে কাছ থেকে দেখতেছি কিন্তু এত দূর দূর লাগতেছে কেন? এটা তো দূরেই। এখন যাই হোক, তাহলে না কেমন লাগতেছে তোমার? অনেক ভালো, ওয়েদারটা খুব ভালো। এত বেশি ভালো? হ্যাঁ বাট অনেক গরম লাগছে। আমরা এভাবে করবো না 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 না। তুমি কি আমার বন্ধু? Obviously, I'm your best friend. My best friend forever. গরম লাগতেছে না, অনেক রোদ না? বাসে যাবো আমরা? হ্যাঁ চলো চলো তাহলে রিটার্ন করি। আস তুমি তো লাল হয়ে যেতেছো দেখি, এদিকে দাঁড়াও। ওনারা ওই 5 টাকা পিস ছবি তুলে দেন মেমোরি কার্ডে ট্রান্সফার করে দেয় মোবাইলে। অনেকটা সময় থাকার পর এখন আবার রিটার্ন চলে যাচ্ছি। অলমোস্ট এখানে 45 মিনিটস ছিলাম। চলে আসছি গাড়ির সামনে, রমনা পার্ক। আজকের মতো আল্লাহ হাফেজ।